হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি একটা তোমাদের কামিজের হাতার ডিজাইন শেয়ার করব। তো এখানে দেখো, প্রথমে আমার হাতা লম্বার মাপ ছিল 14 ইঞ্চি। তার থেকে আমি 3.5 ইঞ্চির মতো বাদ দিয়ে এখানে ইয়েলো পার্টটা কেটেছি। এখানে হলুদ যে কামিজের, এটা আমার কামিজের পার্ট ছিল হলুদটা, সেটা আমি কামিজের এর থেকে হাতাটা বের করেছি, তার থেকে 3.5 ইঞ্চি মাইনাস করে। তো দেখো, এরপর আমি যে আমার এই গোলাপি পাড়টা, সেটা আমার প্যান্টের পিসে ছিল। তো প্যান্টের পিস থেকে আমি এরকম 3.5 ইঞ্চি সরু বর্ডার কেটে নিয়েছি। নিয়ে আমি ওই যে হাতার হলুদ পার্টের সাথে জয়েন্ট করছি। তো দেখো এখানে কেমনভাবে কি করছি। এরপর আমি হাতাটা সোজা করে সেলাই চালিয়েছি। এরপর এর উপর থেকে গোলাপি যে চাপ সেলাই সবসময় এরকমভাবেই দিতে হয়, যে গোলাপি পাড়টা তার উপর থেকে আমি চাপ সেলাইটা দিচ্ছি। তো দেখো, এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ডিজাইনটা করব। তো আমি লাইলিনটা প্রথমে আমার মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করব। তো দেখো, লাইলিনটা আমি সহজ পাটের ওপরই বসাচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এখানে এই হাতার ডিজাইনটা আমি আগে আমার একটা ভিডিও দেওয়া আছে কিভাবে সেলাইটা করেছি ডিটেলসে, তো দেখে নিতে পারো সেখান থেকে। এরকম একটা ভিডিও আগেই দেওয়া আছে। তো দেখো, এরপর আমি সেলাইটা করে নিয়েছি। নেওয়ার পর আমি কাটিংগুলো করে নিচ্ছি। রাউন্ড করে যেরকম আমি সেলাই দিয়েছি সেরকম অনুযায়ী এখানে কাটিংটা করে নিয়েছি। এরপর আমি এই যে রাউন্ডগুলো করেছি এগুলো আমি হাতের সাহায্যে উল্টে নেব। তো দেখো, এখানে আঙুল দিয়ে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। প্রতিটাকেই এরকমভাবে উল্টে নিতে হবে একটু ভালো করেই, যাতে না কাপড়টা ভেতরে আমার ঢুকে থাকে। তার জন্য আমি এরকম আঙুল দিয়ে একটু ভালো করেই উল্টে নিচ্ছি। তারপর যখন সেলাই করবে হাত দিয়ে দিয়ে একটু সমান করে সেট করে নিতে হবে। তো দেখো এখানে, আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও। সেগুলো আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাবো। আর আমি ভিডিওটা আজকে বাইরে করছি, যদি একটু নয়েজ আসে তো সবাই অ্যাভয়েড করো। তো দেখো, এখানে আমি উল্টে নিয়েছি সবগুলো। এরপর আমি এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখো, এখানে আমি ভালো করে হাত দিয়ে দিয়ে সেট করে করে এখানে চাপ সেলাইটা দিচ্ছি। তো দেখো, এরকমভাবেই তোমরা করে নিতে পারো। আর হাতা, এই যে কামিজের হাতাতে দেখতেও সুন্দর লাগে, এই ডিজাইনগুলো একটু পাকিস্তানি লুক আসে। তো দেখো, এরপর কী করছি সেমভাবে আমি পুরোটাতেই ওরকম চাপ সেলাই দিয়ে নেবো, একটু হাত দিয়ে সেট করে করে। আমার কাস্টমার আমাকে ডিজাইন বলে দেয়নি, আমি আমার মনের মতোই ডিজাইনটা করে দিয়েছি। তো দেখো, এখানে যেগুলো আমার অসুবিধা হচ্ছে আমি সূচের সাহায্যে কাপড়গুলো তুলে নিচ্ছি, নিয়ে আমি সেলাই দিচ্ছি। সেম এরকমভাবেই তোমরা করে নিতে পারো। তো দেখো কিভাবে আমি সেলাইগুলো করছি। আর এরপর আমি একটা কামিজের 44 ছাতির কামিজের স্টিচিংয়ের ভিডিও নিয়ে আসছি। তো সবাই সঙ্গে থেকো, আমি নিশ্চয়ই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি পুরোটা সেমভাবে আমি দুটো করে সেলাই দিয়েছি, সেটা আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে আমি আমার যে গোলাপি যে পার্টটা আছে প্যান্টের, তার থেকে আমি লম্বা 2 ইঞ্চি করে একটা পট্টি কেটে নিয়েছি। সেমভাবে কামিজের পার্ট থেকেও ইয়েলো পার্ট ওরকম 2 ইঞ্চি করে কেটে নিয়েছি, নিয়ে সেটাকে জুড়ে নিয়েছি। এরপর দুটোকে সামন পার্টের সাথে সামন পার্ট বসিয়ে এখানে পুরোটা সেলাই দিয়ে নিচ্ছি। আর তোমরা বুঝতে পারছো কি না সেটাও কমেন্টে জানিও। তো আমি যদি না পারো আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব।
তো দেখো পুরোটাতেই আমি এরকম সেম জুড়ে নিচ্ছি। এটাকে আমি সহজ পাটের সাথে সহজ পাটই বসিয়েছি। তো দেখো এখানে এই পারে আমার কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে আমি ওই পাটটাও করব। তো কিভাবে করছি দেখো। এটা আমার এক্সট্রা হয়েছিল, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘুরিয়ে নিয়ে এই পাটটা আমার সেলাই হয়ে গেছে। সেমভাবে আমি এখানে 1 ইঞ্চির গ্যাপ রেখে আমি আর একটা সেলাই এপার থেকে চালিয়ে নিচ্ছি। সেমভাবেই সোজাভাবেই আমি চালিয়ে যাব সেলাইটা। মাঝখানে যেন 1 ইঞ্চির মতো গ্যাপ থাকে। তো দেখো এখানে আমি এটা পুরোটা করে নিয়েছি। এরপর এটাকে আমি উল্টাবো। তো দেখো এখানে আমি উল্টে নিয়েছি। যেরকম দড়ি তৈরি হয় সেমভাবে সুঁচোর সাহায্যে আমি দড়িটাকে উল্টে নিয়েছি। নিয়ে মিডিল পয়েন্ট যেখানে আমার মাঝখানে সেলাই, সেটাকে মাঝে রেখে আমি এই একদিকে গোলাপি আর একদিকে ইয়েলো করেছি, যাতে আমার দুদিকের এটা শো হয় তার জন্য। তো দেখো এখানে প্রথমে আমি ছোট ছোট করে কুঁচি দিয়ে নিচ্ছি। কুচিটা মিডিলেই দিচ্ছি। সেমভাবেই আমি পুরো লেসটাতে এরকম কুচি দেব ছোট ছোট করে। দেখো আমি এখানে সূচের সাহায্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। এই কুচিগুলো একটু ধীরে ধীরে দেবে, যাতে কুচিগুলো একদম সমান হয়। ভিডিওটা পুরোটা দেখতে থেকো, আর যদি ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তো দেখো এখানে আমার পুরো কুচিটাই দেওয়া হয়ে গিয়েছে। দেখো এখানে পুরোটাই আমি কুচি দিয়ে নিয়েছি। এরপর আমি যে আমার হাতাটা আছে সেটাকে আমি তো দেখো কিভাবে বসাচ্ছি। এই যে পিঙ্কটা আমি এখানে জুড়েছিলাম ইয়েলো পার্টের সাথে পিঙ্ক পার্টটা। তো দেখো সেমভাবে আমি ওপরের দিকে আমি গোলাপি পার্টটা রাখছি, কুচিটা নিচের দিকে আমি হলুদ কুচিটা রাখছি। তো দেখো দেখতেও সুন্দর লাগবে এরকমভাবে করলে। একটু পাকিস্তানি লুক আনার চেষ্টা করেছি আমি হাতাতে। তো দেখো এখানে আমি মিডিল থেকে এরকমভাবে বসিয়ে নিচ্ছি পুরোটা। তো দেখো এখানে পুরো কুচিটাই আমি এখানে বসিয়ে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করো তোমাদের আরও আত্মীয়দের সাথে, যাতে তারাও এরকমভাবে ডিজাইনগুলো করিয়ে নিতে পারে। নিজেরাও করে নিতে পারে বা টেলারের কাছে গিয়ে দেখালেও তারাও করে দিতে পারবে। তো দেখো এখানে আমি হাতাটা রেডি করে ফেলেছি। এরপর আমি আমার হাতাটাকে সমান করে আমার মাপ অনুযায়ী কাটিং করে নেব। আমি একটু বড় করেই রাখছি, যখন আমি কামিজে বসাবো তখনই মেন কাটিংটা করব। এখানে বড় বড় করেই রেখেছি, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এরপর ওপরের দিকটা আমি পুরোটা সেলাই চালিয়ে নিচ্ছি এখানে, যাতে আমার কামিজে বসানোর সময় কোনো অসুবিধা না হয়। আমি সব সময় এরকমভাবেই সেলাই করার চেষ্টা করি। যত ফিনিশিং ভালো হবে ততই কাস্টমারও বেশি বেশি আসবে, তার জন্য একটু ফিনিশিং করার চেষ্টা করি। তোমরাও কাজগুলো একটু ভালো করে দেখো আর তোমরা প্র্যাকটিস করতে থেকো, তোমাদেরও নিশ্চয়ই এরকম সুন্দর ফিনিশিং আসবে। তো যত প্র্যাকটিস করবে তত সেলাই সুন্দর হবে। তো দেখো এখানে হাতটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এখানে ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। তো আজকে